মক্কা প্রতিরক্ষা চুক্তি ও ভূরাজনীতি। 2026 সালের আগস্ট মাসে আন্তর্জাতিক অঙ্গনে ঘটে গেল এক ঐতিহাসিক ভূরাজনৈতিক ঘটনা। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে একত্রিত হয়ে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক স্বাক্ষর করল একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, যার নাম মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির মূল কথা হলো, ন্যাটোর অনুকরণে এই তিন দেশের যে কোনো একটির উপর হামলা হলে তা সবার উপর হামলা বলে গণ্য হবে। কিন্তু হঠাৎ কেন এই তিন দেশের এমন সামরিক জোট? বিশ্ব রাজনীতিতে এর প্রভাবই বা কী? আর দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতের অবস্থান এখানে ঠিক কোথায়? চলুন আজকের ভিডিওতে এই জটিল সমীকরণটি সহজ ভাষায় বোঝা যাক। চলমান ইরান ও মার্কিন ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে যখন চরম পরিস্থিতি বিরাজ করছে, ঠিক তখনই এই চুক্তি বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। অনেক বিশ্লেষক এই জোটকে সুন্নি ন্যাটো বা একটি শক্তিশালী মুসলিম সামরিক অক্ষ হিসেবে দেখছেন। এখানে তিনটি শক্তির মিলবন্ধন ঘটেছে: সৌদি আরব, যার রয়েছে বিপুল অর্থনৈতিক সম্পদ ও মধ্যপ্রাচ্যের ব্যাপক রাজনৈতিক প্রভাব; তুরস্ক, যারা ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি ও প্রযুক্তিতে অত্যন্ত উন্নত; পাকিস্তান, যারা মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং তাদের রয়েছে বিশাল ও অভিজ্ঞ সেনাবাহিনী। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি আমেরিকার উপর মধ্যপ্রাচ্যের অতিরিক্ত নিরাপত্তার নির্ভরতা কমাবে এবং দেশগুলোকে একটি স্বাধীন কৌশলগত অবস্থান বা স্ট্র্যাটেজিক অটোনমি দেবে। তবে ইরান এই চুক্তিকে ভালোভাবে নেয়নি এবং তাদের পক্ষ থেকে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ হয়েছে। স্বভাবতই এই চুক্তি নিয়ে ভারতের কূটনৈতিক ও সামরিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। চুক্তিটির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ভারত এই পরিস্থিতির উপর গভীর নজর রাখছে এবং যে কোনো নতুন ডেভেলপমেন্ট পর্যবেক্ষণ করছে। ভারতের জন্য উদ্বেগের মূল কারণ হলো পাকিস্তান, তবে ভারতের জন্য স্বস্তির বিষয় হলো সৌদি আরবের সাথে দিল্লির বর্তমান বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক অত্যন্ত চমৎকার। যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই চুক্তিকে ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রতিরোধ হিসেবে ইঙ্গিত করেছেন, সৌদি আরব ও তুরস্ক স্পষ্ট করেছে এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি চুক্তি। ভারত এখন দেখার চেষ্টা করছে এই চুক্তির ফলে রিয়াদের সাথে দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো আঁচ পড়ে কিনা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই চুক্তির প্রভাব সুদূর প্রসারী হতে পারে। দীর্ঘদিন পর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান এই চুক্তির মাধ্যমে একটি বড় মনস্তাত্ত্বিক এবং কৌশলগত সুবিধা পেয়ে গেল। মধ্যপ্রাচ্যের এই দুই বড় শক্তির সামরিক ব্যাকআপ পাওয়ার আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তানের দর কষাকষির ক্ষমতা বাড়াবে। বিশেষ করে কাশ্মীর ইস্যু ও ভারতের সাথে যে কোনো দ্বিপাক্ষিক উত্তেজনায় পাকিস্তান এখন সৌদি অর্থায়ন ও তুরস্কের উন্নত ড্রোন এবং সামরিক প্রযুক্তির সুবিধা আরও বেশি মাত্রায় পাওয়ার চেষ্টা করবে। অন্যদিকে এই অঞ্চলে চীনের প্রভাব ও ভারতের অ্যাক্ট ইস্ট ও মধ্যপ্রাচ্য পলিসির মধ্যে এক নতুন ভারসাম্যের লড়াই শুরু হবে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কেবল একটি সামরিক চুক্তি নয়, এটি বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের একটি স্পষ্ট সংকেত। মুসলিম বিশ্বের এই তিন পরাশক্তি কি পারবে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তি বজায় রাখতে, নাকি এই জোট বিশ্ব রাজনীতিকে আরও বেশি মেরুকরণের দিকে ঠেলে দেবে? ভারত কিভাবে এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করবে তা সময় বলে দেবে।